ওয়েলকাম টু আওয়ার ইউটিউব infoshahin চ্যানেলে। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নতুন মোবাইল কিনলে বা নতুন ফোনে কিভাবে বা কখনো জিমেল অ্যাকাউন্ট করেনি প্লে স্টোর অ্যাকাউন্ট কিভাবে খুলবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, এই দেখুন প্লে স্টোর এমনি সাইন ইনে একটি ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এই যে দেখুন গুগল প্লে স্টোর, এখানে সাইন ইন একটি ক্লিক করবেন। সাইন ইন ক্লিক করার পরে এইভাবে চেকিং ইনফো বেশ কিছু একটু সময় নেবে। তারপরে এখানে দেখুন, এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটি ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পরে এখানে দেখুন উপরে ফর মাই সেলফ, এটাতে ক্লিক করবেন। ফর মাই সেলফে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস কন্টিনিউ, এগুলো যা আছে সব এরকমই থাকবে। ইয়েস কন্টিনিউ দিবেন। ইয়েস কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। আমি ইয়েস কন্টিনিউ বাটনে ক্লিক করতেছি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পর এখানে দেখুন আবার আমাকে করছে, ক্রিয়েট অ্যাকাউন্ট দিছে। উপরে দেখুন মাই সেলফ, এটা আবার করতেছি। এখন আপনারা নাম দিবেন। নাম দেওয়ার পর এখানে দেখুন আপনার বয়স এখানে দিন দিবেন, এখানে মাস দিবেন, এখানে বছর দিবেন। এখানে দিন দিয়ে দিচ্ছি আমি। যার অ্যাকাউন্টটি করব তার জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যদি আপনাদের বয়স 20 বছর কম হয় তবুও 20 বছরের বেশি দেওয়ার চেষ্টা করবেন, কারণ নইলে আপনারা চাইল্ডে চলে যাবেন। তো এখানে সত্য অথবা আপনার যেরকম মন চায় সেরকম তথ্য দিতেও পারেন, আপনার ইচ্ছা। তো এখানে নেক্সট ক্লিক করতেছি। এখানে তারা একটা আপনাকে নেক্সট করার পর তারা 3টা জিমেল দিবে, যদি 2টা জিমেল দিবে। যদি পছন্দ না হয় তাহলে নিচে দেখুন এই যে ক্রিয়েট ইয়োর ইমেল, আপনি যেরকম মন চায় সেরকম ইমেল করতে পারবেন, মানে বানাতে পারবেন আর কি। মনে করুন তাদের এটা পছন্দ হলো না, আপনি নতুন করে বানাতে পারবেন। তবে এখানে পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনাকে একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যাতে অবশ্যই 6 সংখ্যার বেশি হয়। 8 সংখ্যা দিবেন এবং একটু ভালো, মানে ছোট সংখ্যার এবং বড় সংখ্যা একসাথে মিলিয়ে নেবেন। এখানে আমি পাসওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পর আপনারা নেক্সটে চলে যাবেন। নেক্সটে আসার পর এখানে দেখুন নাম্বার চাইতেছে, আমি নাম্বারটি দিয়ে দিলাম। এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। যেহেতু এই ফোনেই এইটি দেওয়া আছে সেহেতু আর কোনো কিছু করার প্রয়োজন নেই। এখানে যা আছে সেভাবে থাকে আই এগ্রি করে দেবেন। নিচে নেমে এসে আই এগ্রি করে দেবেন, তাহলেই হয়ে যাবে। এখানে যাই লেখা থাকুক না কেন আপনারা সময় পাইলে পড়ে নেবেন, কিন্তু আই এগ্রি দিয়ে দিবেন। এখানে দেখুন কিছুক্ষণ অপেক্ষা করবেন, গুগল সার্ভিস এটা নিবে, একটু ওয়েট করবেন। তারপরে দেখুন এখানে দেখুন যা আছে সব অ্যাকসেপ্ট করে দিবেন। এখানে দেখুন এখানে একটা কথা আছে, দেখুন ব্যাকআপ টু গুগল ড্রাইভ। এখানে ব্যাকআপ টু গুগল ড্রাইভে দিলে আপনার কিন্তু এমবি খাবে এবং আপনার অনেকটা ডাটাও লস হবে এবং এমবিও খাবে, এবং আপনার ফোনটাও স্লো হয়ে যেতে পারে, কারণ দেখা গেছে ওইখানে যদি ট্রান্সফার করে। এটা অফ করে দিবেন। তারপরে এই দেখুন কমপ্লিটলিভাবে এটা কিন্তু হয়ে গেছে। কমপ্লিটলিভাবে আমার একটি গুগল প্লে স্টোর অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এই দেখুন আমি এখন এখান থেকে ফেসবুক নামাচ্ছি। ওই গুগল প্লে স্টোর অ্যাকাউন্ট ছাড়া অথবা জিমেল অ্যাকাউন্ট ছাড়া কিন্তু আপনারা কোনো অ্যাপস নামাতে পারবেন না। এটা আসলেই খুবই প্রয়োজন যারা নতুন ফোন ইউজ করেন বা নতুন মোবাইল কিনছেন, রিসেন্টলি কিনছেন। এটার জন্য অনেক সময় অনেকে টাকাও নিয়ে থাকে। আমরা অবশ্য টাকা নেই না, তবে অনেকেই এই বিষয়টা জানে না। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন। যে দেখুন ফেসবুকটি ধীরে ধীরে ইনস্টল হচ্ছে। ধন্যবাদ সবাইকে।